বিএনপি কে সাইজ করার জন্য একমাত্র শেখ হাসিনাই আমার মনে হয় একমাত্র উপযুক্ত ব্যক্তি। কারণ এরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। ওই শেখ হাসিনা আসবে, আবার এদেরকে জেলে ভরবে, তারপর এরা সাইজ হবে। সবাই যখন একমত চুক্তির বিষয়ে, তখন বিএনপি রুমিন ফারানা বলেন আর ওই মির্জা ফখরুল বলেন, এরা আসলে মির্জাফরের ভূমিকায় আছে। বেয়াদবের মতো কথা বলতে পারেন আমার নেতা। এই আপনি যদি জামাত করে থাকেন, জামাতের আমির কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে? সেখানে দেলোয়ার হোসেন সাঈদী বলেছে যে জাতি প্রশ্ন সে কেন বলবে মির্জাফরের মতো? আসসালামু আলাইকুম, আমি কাজী মনিরুজ্জামান ভাই এবং সালাউদ্দিন ভাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। কাজী মনিরুজ্জামান ভাই একটু দর্শকের কথাগুলো শুনলে ভালো হয়। সেটা হলো যে ওই যে কথায় আছে যে সুখে খেতে ভূতে কিলায় আর কি। তো বিএনপির অবস্থা হয়েছে এখন বর্তমানে এরকম। আমরা বিএনপি পরিবারের সন্তান, পছন্দ করি, কিন্তু ইদানিং বিএনপির কিছু নেতা কর্মী, রুমিন ফারানা বলেন আর আরো শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা বলেন, তিনাদের বক্তব্যগুলো এতটা মানে কি বলবো বিশ্বাসঘাতকতামূলক যে যারা তাদের বিরুদ্ধে এতদিন ধরে তাদের জেল জরিমানা গুম করলো, তারাই এখন তাদের পুনর্বাসনের ব্যবস্থা মানে হাতে নিয়েছে আর কি। পুনর্বাসনের ব্যবস্থা, যেতে সাধারণ মানুষ আমরা খুবই হতাশ। এবং সত্য কথা বলতে কি, আমার কেন জানি মনে হয় যে এই সমন্বয়কদেরকে বলি যে তোমরা শেখ হাসিনার সাথে মানে লিয়াজ করে মানে সবকিছু বিরোধ মিটিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতা নিয়ে আসো। কারণ বিএনপি কে সাইজ করার জন্য একমাত্র শেখ হাসিনাই আমার মনে হয় একমাত্র উপযুক্ত ব্যক্তি। কারণ এরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। ওই শেখ হাসিনা আসবে, আবার এদেরকে জেলে ভরবে, তারপর এরা সাইজ হবে। সবাই যখন একমত চুক্তির বিষয়ে, তখন বিএনপি রুমিন ফারানা বলেন আর ওই মির্জা ফখরুল বলেন, এরা আসলে মির্জাফরের ভূমিকায় আছে। এরা আসলে সাধারণ মানুষের কোনো কথা শোনে না, এরা লুটপাট করে খাওয়ার জন্য। শুনেন, আপনি বেয়াদবের মতো কথা বলতে পারেন নাই মনির ভাই। এই বেয়াদবের মতো কথা বলতে পারেন আমার নেতা। এই আপনি যদি জামাত করে থাকেন, জামাতের আমির কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে? সেখানে দেলোয়ার হোসেন সাঈদী বলেছে যে জাতি প্রশ্ন সে কেন বলবে মির্জাফরের মতো কাজ করছে? বেয়াদবের মতো প্রশ্ন করবে। আমাদের মহাসচিবের কবি বেয়াদব, তার আমির বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা করেছে। দেলোয়ার হোসেন সাঈদী ছেলে বলছে যে এটা বেইমানি করা হয়েছে এবং লাশের সাথে ই করা হয়েছে। আপনি কি বলেন? আবার ভদ্রতার সাথে কথা বলতে হবে। ওনার প্রশ্ন করবে, উনি এটা বলতে পারে না। উনি প্রশ্ন করবে, বেয়াদবের মতো কথা বলতে পারে না, উনি কোনো মন্তব্য করতে পারে না। আপনি প্রশ্ন করবে, মনির ভাই আমি বাইরে যাবো, এরকম বেয়াদবের ছেলে আপনি কেন সে একটা দলের সেক্রেটারি মহাসচিবরা বলবে তোর ছবি দে, তোর ছবি দে বেয়াদব কোথাকার। তুই একজন নেতাকে এই ধরনের কথা বলো, তোর ছবি দে। আর আপনার ছবি নাই, তার আপনি প্রশ্ন নিচ্ছেন কেন মনির ভাই? আপনার ছবি নাই, তার প্রশ্ন নিচ্ছেন কেন? ছবি নাই, আমি ওর শেষ করবে। আপনার ছবি নাই, আপনি বাইট করেন, আগে ওরে বাইট করেন। ওর ছবি নাই, ও বেয়াদব, ও মহাসচিবকে নিয়ে কথা বলে মির্জাপুর। ওর আমির চাইলে মির্জাপুর, ওর আমির চাইলে মির্জাপুর। জামাতের আমির কে বলেছে? বলছে দেলোয়ার হোসেন সাঈদীর মাসুদ সাঈদী বলেছে যে আপনি এইটা বলা মানে আপনার সন্তান তো মারা যায় না, আপনার লাশের সাথে বেইমানি করেছেন। আর কিভাবে বলে মির্জাপুর? সেখানে কি কথা বলছে? কোনো যুক্তি নাই, যুক্তি ছাড়া আপনি বলবে যে ডাইরেক্ট বললো আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, সেইখানে কোনো কথা নাই। আর আপনার ছবি নাই, আপনি সেই লোকটাকে আবার এখানে নিয়ে আসছেন। আগে বাইট করেন, ওর ছবি কই? ওর ছবি আসুক, ওর ছবি আসুক। বেয়াদব, ও আন্ডারগ্রাউন্ডের লোক, ওর ছবি আনে। ছবি দিয়ে আসুক, আমি ওনাকে অ্যালাউ করেছি, আমি অ্যালাউ করবেন কেন? ছবি ছাড়া আপনার ছবি দিয়ে আনেন, আপনার ছবি দিয়ে আনেন। এই ছবি দিয়ে আনলে এই বেয়াদবকে আপনি বাইর করে দেন। এই ছবি ছাড়া হবে না। আমি 1 মিনিট ওর প্রশ্নটা শেষ হয়ে যেত। 1 সেকেন্ডের জন্য না, 1 সেকেন্ডের জন্য না, 1 সেকেন্ডের জন্য না। আমুল ভাই, আপনি অনেক দর্শক আছে আমাদের, আরো অনেক দর্শক আছে। বেয়াদব, চরম বেয়াদব। এবং এই ছবি ছাড়া আসবে, তাকে আপনি গ্রহণ করবেন কেন? কেন আপনি আনবেন? কেন আনবেন? আপনি একে আনতে পারেন না, আগে আপনি বাহির করেন, আগে বাহির করেন। বলতে দেন না ভাই, একটু বলতে দেন। ছবি ছাড়া কেন বলবে? কেন বলবেন না? কেন ওনার ছবি নাই? আমি ওনাকে অ্যালাউ করছি তো, আমি ওনাকে অ্যালাউ করছি তো, আমি ওনাকে অ্যালাউ করেছি তো ভাই, আমি ওনাকে অ্যালাউ করেছি তো। ওর ছবি বের করতে বলেন। না, আমি আপনার কথা কিভাবে চলবে ভাই? আপনার কথা তো আমার সহ্য চলবে না। আমি আপনাকে স্পষ্ট চলবে না। আমি আপনাকে স্পষ্ট কথা আমার সহ্য চলবে না। প্লিজ নেতাকে সে মির্জাপুর বলবে, এত বড় বুকের পাটা, এত বড় নেতাকে বলছে আপনি আপনার সময়টা উত্তর দেন। আপনার নেতাকে বলছে আপনি আপনার সময়টা উত্তর দেন। আপনি অন্য একটা দলের নেতাকে নিয়ে বলতে পারবেন, আপনার দলের নেতাকে সমালোচনা করলে আপনি সেটা সহ্য করবেন না, আবার আপনি গণতন্ত্রের কথা বলবেন।
ওর ছবি বাই করেন, আগে ওর ছবি ছাড়া কথা বলতে দেওয়া যাবে না। আপনি ছবি ছাড়া কথা বলতে দেবেন কেন? এখানে কি সেইটা হয়? কোথাও হয় আপনি নিয়ম ভঙ্গ করবেন এবং কোথাও ছবি ছাড়া কেউ আপনি ওনাকে শেষ করতে দিবেন, শেষ করতে দিবেন, আপনারা শেষ করতে দিবেন। আপনি ওরা ছবি দিতে বলেন, আমি শেষ করতে দেব না, আমি দিব না। আপনি ছবি শেষ করতে দেন ভাই, শেষ করতে দেন। না, আমি শেষ করতে দিব না, ছবি দিতে হবে না, আপনি শেষ করতে না দিলে এরকম ভাবে হবে না ভাই। আমি আপনাকে মিউট করতে, আপনি শেষ করতে কেন দিব? আপনি শুনতে হবে, আপনি শুনতে হবে আগে, আপনাকে শুনতে হবে। আমার নেতাকে ও মির্জাপুর বলে, দুইজনকে মির্জাপুর বলে, ও কে? ওর চেহারা দেখতে পারবো না, আপনি আবার তাকে প্রশ্ন করতে দেন। আমি অত্যন্ত দুঃখিত যে আপনার মতো একজন সচেতন মানুষ প্রশ্ন করবে, তার আবার চেহারা দেখাবে না। এবং কোনো সমস্যা থাকে চেহারা না দেখায়, সেটা না, আপনি প্রশ্ন করেছেন, আপনি বলেন সে কি কেন? আপনি না আপনি চেহারা ছাড়া নিবেন কেন? ওই লোকটা কে? আপনি তো আমার প্রশ্নটা করতে দেন না, আপনি প্রশ্নটা তো করতে দেন না। উনি তো শুরুতেই বলছে যে এই শুরুটা করছে কি প্রশ্ন, ওকে প্রশ্ন করছে, ও তো জারজ প্রশ্ন করে নাই। ও প্রশ্ন বই আসেই বলতেছে যে আওয়ামী লীগ আবারও এই বিএনপির জন্য দরকার, এই মির্জাপুর ফখরুল, মির্জাপুর ব্যারিস্টার রুমিন ফারহানা, এটা বলার পরে তো আমি আর প্রশ্ন করবে এবং আমি বলছি তোমার ছবি দেখাও। আপনার ছবি ছাড়া কিভাবে বলে না উনি কি কারণে মির্জাফর বলেছেন? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনারা কি আপনি ভিউজ বাড়াবার জন্য আপনি প্রশ্ন নিতে পারেন, আপনি কি কারো মন্তব্য নিতে পারেন এই টক শোতে? এটা কি আপনি একটা মন্তব্য কেন নিতে পারবো না? মন্তব্য কেন নিতে পারবো? কেন মন্তব্য নেবেন? মন্তব্য একজন দর্শক শুনেন, আমার কথা শুনেন। একজন দর্শক যদি 2 ঘন্টা বসে আপনার বক্তব্য শুনতে পারেন, আপনি দর্শকের 2 মিনিটের বক্তব্যটা শুনতে পারবেন না? আপনি যখন মির্জাপুর বলছে আমার নেতাকে, আপনি আর প্রশ্ন করতে যেতে পারেন? আপনি এই ধৈর্যটা থাকা প্রয়োজন, আপনার এই ধৈর্যটা থাকা প্রয়োজন। আমি আরেকটা বিষয় বলি, উনি অবশ্যই মির্জাফর বলেছেন, এটা উনি অন্যায় করেছেন, আমি বলছি। কিন্তু আপনি আপনার দলের নেতাকে কিছু বলেন, আমি একটু শেষ করি। আপনার দলের নেতাকে নিয়ে যদি কখন কেউ কিছু বলে, সেটা যদি আপনি সহ্য না হয়, আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এমনটাই হতো। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমি খারাপ কখনো বলি নাই, আওয়ামী লীগ নেতারা এরকম মির্জাপুর বলে হয়ে যাচ্ছে। না, আমি কখনো বলিনি। মির্জাপুর বলবে কত বড় খারাপ, কত বড় জারজ, সেই বাক স্বাধীনতা দিয়ে থাকে দর্শকদেরকে। আরে ভাই, এটা কি স্বাধীনতা? আমি আপনাকে বলি, যখন আমার এখানে যখন আপনাদের কথাগুলো হচ্ছে, অনেক দর্শকও কমেন্টস করতেছেন যে আপনি জামাতের দালালি করতেছেন, আমাকে বলতেছেন জামাতের দালালি করতেছেন। আমরা কারো দালালি করি না, যারা গণতন্ত্র এবং দেশের পক্ষে কথা বলে আমরা তাদের পক্ষে কথা বলি। আচ্ছা, আমি এখন কথা বলি, আপনি কথার মধ্যে কথা বলবেন না। আমি আপনাকে টকশোর মাধ্যমে বলতেছি, ওই সেলের সকল পরিচয় আমাকে দিবেন। যদি আপনি না দেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। 1, 2 নাম্বার হচ্ছে আপনি পরে বললেন, আপনি দর্শক নিতেন, আপনি আইনি ব্যবস্থা আগে নেন, তারপরে আপনি কথা বলেন। আমি পাবো কেমনে? আমি তাকে পাবো কেমনে? আমি আপনার কথা শুনবো না। আপনি আইনি ব্যবস্থা নেন, তারপরে কথা হবে। ধন্যবাদ আপনাকে। আপনি আইনি ব্যবস্থা নেন। শুনেন, আওয়ামী লীগ সরকারের সময় আমাদেরকে এরকম হুমকি দেওয়া হতো, কিছু বলতে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, এই সেই অনেক কিছু। আপনার আওয়ামী লীগের অনেক আলোচকদেরকে তখনই ব্যান করে দিয়েছে আমাদের চ্যানেলে, যে আপনি মামলা করেন, তারপরে আপনাকে নেক্সট প্রোগ্রামে নিয়ে আসবেন। আমি আপনাকে যেটা বলছি, আপনি মামলা করেন, আইনি ব্যবস্থা নেন, আপনি আইনি ব্যবস্থা নেন। আপনি এটা বলতে পারেন যে আপনি আইনি ব্যবস্থা নেবেন। আমি ওনার নাম্বার চাইছি, ওনার পরিচয় চাইছি আপনার কাছে। আপনাকে কিভাবে দেব? আপনাকে আমি কিভাবে? উনি ওপেন লিংকে জয়েন ঢুকে না, সেটা আপনিও জানেন। ও নাম্বার থেকে ঢুকছে, ও তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ঢুকছে, আমি দেখি নাই তো, আপনি জানেন। না, উনি তো হোয়াটসঅ্যাপ দিয়ে ঢুকে নাই, উনি তো হোয়াটসঅ্যাপ দিয়ে ঢুকে নাই। আমাদের যত দর্শক আছেন, আমরা কমেন্ট বক্সে লিংক দিয়ে দেই, সেই লিংকের মাধ্যমে তারা যুক্ত হয়। আচ্ছা, ঠিক আছে। বলেন তার নাম্বার দিতে আমি পারবো না, না দিলে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে কথা বলি। আমি বলি, যদি এই বিষয়গুলি করে থাকেন, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ এপিট ওপিট মানুষ ঠিকই বলবে। আপনি এটা অন্যায় বলতেছেন। আপনি কখনো বিএনপির লোক বললেন আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন, কেন আপনি মামলা করবেন? আমি আপনি তার চেহারা দেখাইতে পারলেন না, আপনি চেহারা না দেখে কেন তার এই কথা শুনতে চাইলেন? কেন দেখাবেন? মনির ভাই, আমি বলি আপনাকে, আমি একটু বলি, এই যে দর্শক যিনি প্রশ্ন করতে এসেছেন, আজকেই প্রথম আসেন নাই, আপনি এর আগে অনেক টক শোতে ছিলেন, উনি প্রশ্ন করতে এসেছেন, শেখ হাসিনাকে নিয়ে অনেক কিছু বলেছেন, আওয়ামী লীগকে নিয়ে বলেছেন, জামাতকে নিয়ে বলেছেন, তখন কিন্তু আপনি প্রতিবাদ করেন নাই, তার চেহারা দেখতে চান নাই। আমার মনে হয় না এরকম প্রশ্ন মির্জাপুর বলবে, মির্জাপুর বলছে না, মির্জাপুর বলছে। আচ্ছা, আমার কথাটা আপনি শুনেন। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হচ্ছে মির্জা ফখরুল সাহেব, এবং তিনি যে কথা বলেছেন,
আমি তার বক্তব্যটা আজকেও 10 বার শুনেছি। তিনি বলেছে যে বিএনপি কাউকে নিষিদ্ধ চায় না, এটা কিন্তু আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছিল। কিন্তু এই বাংলাদেশে তাদের গণহত্যার সকল বিচার হতে হবে এবং তারা যে অবৈধ সম্পদ অর্জন করেছে, এই ভোট চুরি করেছে, অবৈধ কর্মকাণ্ড করেছে, তাদের আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এই বিচারও আমরা চাই এবং আমরা কাউকে নিষিদ্ধ চাই না। এই কথাটা কি কোনো খারাপ কথা বলেছে? 1 নম্বর গেল। 2 নম্বর, উমিন ফারানা বলেছে যে আমি জাহাঙ্গীর, সে ব্যাখ্যা দিয়েছে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাকে জানতে চেয়েছিল যে এই শেখ হাসিনা বলে যে সে প্রধানমন্ত্রী এখনো আছে, আপনার এটার মন্তব্য কি? আমি পুরো বক্তব্যটা শুনেছি তার। সে বলেছে যে আমি বলেছি যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তাইলে সে প্রধানমন্ত্রী থাকে, আর যদি বিপ্লব হয়ে থাকে তাইলে সে প্রধানমন্ত্রী থাকে না। তবে যেহেতু সে পালিয়ে গিয়েছে, পদত্যাগ আছে, এই বিষয়গুলোর ভিত্তি করে এই প্রসঙ্গ আর আসে না। অতএব আপনি একটা কাট করে একটা বক্তব্যকে সেইটাকে নিয়ে একজনে ভাইরাল হইতে চাইবে, এইটা তো ঠিক না।